হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা নতুন আরেকটা ভিডিওতে। তো দেখুন এখানে মুড়ির লাড়ু তৈরি করছি। তো আমার ছেলের খুবই পছন্দ এই মুড়ির লাড়ু। তো ছেলে তো অনেকদিন হলো বাড়িতে এসেছে, তো এবার চলে যাওয়ারও সময় হলো। তো চলে তো যাবে, তো ভাবছি বাড়িতে যখন এসেছে সব কিছুই বানিয়ে খাওয়াচ্ছি। তো এবার মুড়ির লাড়ু তৈরি করলাম। তো কিভাবে আমি এই মুড়ির লাড়ু তৈরি করছি আমার পুরো ভিডিওটা আপনারা অবশ্যই দেখতে থাকেন। মুড়ির এই লাড়ুটা তৈরি করার জন্য একটা মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি এখানে কড়াতে গোটা মিষ্টি জিরা আর একটা তেজপাতা দিয়ে দিলাম, ভেজে তারপরে গুঁড়ো করে নেব। তো এরপর লাগবে তিল। তো তিলের কুসা আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিলাম। তো তিলটা আগে একটু ভেজে নিতে হবে। এই লাড়ুটা তৈরি করার জন্য তিল লাগবে। এই তিল ভেজে এই মুড়ির লাড়ু তৈরি করার পদ্ধতিটা আমার মায়ের থেকে শেখা। তো এইভাবে তিল দিয়ে মুড়ির লাড়ু করলে খেতেও খুব টেস্টি হয়। তো আমিও আজ এইভাবে এই লাড়ুটা তৈরি করব। তো তিলটা কেন ভাজা হয়ে গেল, এবার নামিয়ে নেব। তো এবার লাড়ুটা তৈরি করে নেব। এখানে আমি মুড়ি নিলাম। তো আপনারা যতটুকু মুড়ির লাড়ু তৈরি করবেন এইরকমই নেবেন। আমি এখানে এক প্লেট নিলাম, আর এদিকে কড়াতে গুড় জাল করতে বসিয়ে দিলাম। তো মুড়ির পরিমাণ অনুসারে গুড়টাও দিতে হবে। তো দেখুন গুড় এখানে জাল হয়ে আসলো। তো আরও কিছুটা জাল হবে। তো কিছু জাল হয়ে আসলে এরপর ভেজে রাখা এই তিলটা দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নেব। এরপর এই ভেজে রাখা মশলাটাও দিয়ে দেব, দিয়ে খুব ভালোভাবে গুড়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গুড়টা যখন একদম চিটচিট ভাব হয়ে আসবে জালটা, তখনই কিন্তু মুড়িটা দিয়ে দেব। তো দেখুন গুড়টা কিন্তু একদমই চিটচিট হয়ে আসলো। তো এবার মুড়ি দিয়ে আর জালটা এখানে আমি অফ করে দেব। এবার অল্প অল্প মুড়ি দেব আর নাড়তে হবে। তো দেখুন খুব ভালোভাবে কিন্তু মুড়ি গুড়ের সঙ্গে মিশিয়ে নিলাম। তো এবার কিছুক্ষণ একটু ঠান্ডা করে নিতে হবে। তো একদমই কিন্তু মুড়ি আসিয়ে নিলাম। তো এবার নামিয়েও নিয়ে এলাম। অল্প কিছু ঠান্ডা হয়ে আসলে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম। এরপর এইভাবে গুল গুল করে এই মুড়ির লাড়ু বানিয়ে নেব। দেখুন বানিয়ে নিলাম। তো এখন কিন্তু বাজারে অনেক পাওয়া যায়, কিন্তু বাড়িতে তৈরি করে লাড়ু খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আর বাজারে তো অনেকটা দাম পড়ে। আর দেখুন আমি অনেকগুলো তৈরি করে নেব এই অল্প মুড়ি দিয়ে। দেখুন সবগুলো কিন্তু বানিয়ে নিলাম। আর ঘরের তৈরি লাড়ু খেতে কিন্তু একদমই খুব টেস্টি হয় আর মুচমুচে হয়। তো কিছুক্ষণ ঠান্ডা হলে পরে এগুলি মুচমুচে হবে। তো যদি আমার এই মুড়ির লাড়ু রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন।